আসসালামু আলাইকুম। অনেক প্রত্যাশা নিয়ে আশা করি ভালো আছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। কিন্তু প্রকৃত অর্থে আসলে এই প্রত্যাশা কতটা প্রাপ্তিতে পরিণত হবে তা আমরা জানি না। শিক্ষকদের বাড়ি ভাড়া, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা এমনকি বিনোদন ভাতা দেওয়া হবে এমন প্রত্যাশায় কিন্তু আন্দোলনকারীরা মাঠ ছেড়েছেন। কিন্তু আপনাদের কিছু বিষয় মনে করিয়ে দেই, এই যে প্রত্যাশা এবং দেওয়ার প্রতিশ্রুতি, এরকম প্রতিশ্রুতি কিন্তু আগেও দেওয়া হয়েছে অন্য অন্য বিষয় নিয়ে এবং এই বিষয় নিয়ে, কিন্তু কার্যত কোনো কাজই কিন্তু হয়নি। খুব কাছাকাছি সময়ের উদাহরণ আপনারা দেখুন যে মহার্ঘ ভাতার কথা কিন্তু এই যে এরকম পত্রিকা এবং বিভিন্ন নামি দামি নিউজরা ছেপেছিল যে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে সরকারি চাকরিজীবীদের, কিন্তু শেষ পর্যন্ত অর্থ উপদেষ্টা যখন বললেন যে মহার্ঘ ভাতা কে দিবে, কে বলছে, আমি তো জানি না, এই ধরনের কথা বললেন, তখন কিন্তু আর কিচ্ছু করার ছিল না। তখন কিন্তু আবার মিডিয়ারা এই জিনিসটাই প্রচার করেছে যে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে না। কাজেই মিডিয়াতে যে দেয়া হবে এই বিষয়ের উপরে খুব বেশি আশা প্রত্যাশা করা উচিত হবে না। আরও একটা জিনিস আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে কালচার, একজন একটা কিছু করতে চাইলে পরবর্তীতে যে দায়িত্বপ্রাপ্ত হন তিনি কিন্তু আর সেটা করেন না বা করতে চান না। এখন বিদায়ী শিক্ষা উপদেষ্টা সম্মানিত ব্যক্তি, তিনি যেই কথাগুলো বলে গেছেন, পরবর্তী শিক্ষা উপদেষ্টা আসলে সেগুলো বাস্তবায়ন করবেন কিনা সেটা দেখার সময়ের বিষয়। কিন্তু দুশ্চিন্তা রয়েছেই যে এগুলো বাস্তবায়ন হওয়া কঠিন। যদি বাস্তবায়িত হয়ও তবুও কিন্তু দেখুন মাত্র 25% ভাতা, সেটাকে যদি 50% করে এবং বাড়ি ভাড়া যদি দ্বিগুণ করে, তাহলে বাড়ি ভাড়া কত হবে? 2000 টাকা। তো 2000 টাকা বাড়ি ভাড়া দিয়ে আসলে বর্তমানে কিন্তু কিছুই হবে না। এটা যদি 30%, 40% এরকম একটা হতো, পার্সেন্টেজ হতো, তাহলে একটা সম্ভাবনা একটা ভালো কিছু হতো। কাজেই এমপিওভুক্ত শিক্ষক যারা রয়েছেন তারা এই নিউজ নিয়ে যে একেবারে আনন্দে আহ্লাদে আটখানা হয়ে পড়বেন, এমনটি হওয়া একেবারেই উচিত হবে না। যারা আন্দোলনকারীরা তারা আসলে উঠে গিয়েছেন, তাদের যে দাবি ছিল, প্রধান দাবি ছিল কিন্তু এই ঈদে থেকেই শতভাগ উৎসব বোনাস সেটা কোনোভাবে দেয়া যায় কিনা সেটার প্রজ্ঞাপন কিন্তু তেমন কোনো কিছুই কিন্তু হয়নি। এখন যে প্রত্যাশা এবং আশা দেখানো হচ্ছে, একটু আশার জায়গা সেটা হচ্ছে যে মহার্ঘ ভাতার যখন সর্বশেষ নাকচ করে দেওয়া হয়েছিল, তখন কিন্তু অর্থ উপদেষ্টা বলেছিলেন যে আমরা আগামী বাজেট থেকে শিক্ষকদের জন্য কিছু রাখার চেষ্টা করব। সেই ক্ষেত্রে যদি অর্থ উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা সকলের সম্মিলিতভাবে কিছুটা এমপিওভুক্ত শিক্ষকদের দুঃখ দুর্দশা দূর করার চেষ্টা করেন, তাতে হয়তো সামান্য কিছু বাড়তে পারে, কিন্তু সেটা সময়ের তুলনায় বা প্রয়োজনের তুলনায় কিছুই হবে না, এটা নিশ্চিত। আপনার যা প্রয়োজন তা হবে না। অর্থাৎ পরিবেশটা এমন দাঁড়াইছে যে আপনি না খেয়ে ঋণে জর্জরিত থেকে এমন অবস্থায় আছেন, ওই পরিস্থিতিতে আপনাকে যদি কোনো মতে একেবারে বাসি পচা খাবার দেওয়া হয়, তাহলেও আপনি আত্মহারা হয়ে যাবেন খুশিতে এবং সেটা খেয়ে জীবন ধারণ করবেন। এরকম একটা ব্যবস্থা হয়তো এমপিও শিক্ষকদের জন্য হতে পারে। যাই হোক, আমার এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে আমাদেরকে কিন্তু লেগে থাকতে হবে সকলকে, এবং আন্দোলনকারীরা মাঠ ছেড়ে দিলেও অনলাইনটা কিন্তু দখলে রাখতে হবে এবং সবসময় চাপ রাখতে হবে। চাপ ছাড়া বাংলাদেশে কোনো কিছুই হয়নি। অর্থাৎ বাংলাদেশে যা কিছু হয়েছে সব চাপ রাশির কারণে হয়েছে। চাপ রাখতে হবে, চাপ অব্যাহত রাখলে হয়তো কিছু হতে পারে। আর চাপ লুজ করে ফেললে কিন্তু বাজেটে আবার যেই শুভঙ্করের ফাঁকি, সেই শুভঙ্করের ফাঁকিই হবে এবং শিক্ষকদের ভাগ্যে শেষ পর্যন্ত যে দুর্দশা, সেই দুর্দশাই থাকবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।